হ্যালো স্টুডেন্ট, আমরা আজকে ক্লাস 11-এর আমাদের আগের ক্লাসের ভেক্টর করেছিলাম। ভেক্টর শুরু করেছিলাম কনসেপ্ট অফ ভেক্টর, তারপরে হচ্ছে অ্যাডিশন অফ ভেক্টর আমরা করেছি। তো আজকে আমরা আরো কতগুলো নতুন জিনিস একটু দেখে নেব। তো তার মধ্যে ভেক্টরের বিয়োগ বা সাবস্ট্রাকশন অফ ভেক্টর। তো এখন আসলে আমি যে কথাটা আগেও বলেছিলাম যে আমাদের যে ম্যাথামেটিক্সের চারটে যে ফান্ডামেন্টাল অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, আসল কথাটা হলো যোগ। মানে বিয়োগ মানেও যোগ, যোগ মানে তো যোগই, গুণ মানে যোগ, আবার ভাগ মানে বিয়োগ মানে যোগ। ফলে এই যে আমরা আজকে বিয়োগ শিখব, আসলে আমরা যোগের মানে যোগটাই করব। তো আমরা দেখেছি যোগের ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র আমরা করেছি। তো সামান্তরিক সূত্র দিয়ে আমরা শুরু করি। যে সামান্তরিক সূত্রের যোগেরটা কি ছিল না, দুটো ভেক্টর তারা যদি কোনো সামান্তরিকের দুটি বাহু দ্বারা প্রকাশিত হয়, ধরে নিলাম এই সামান্তরিকের এটা হচ্ছে পি ভেক্টর এই বাহু দ্বারা প্রকাশিত, আর কিউ ভেক্টর এই বাহু দ্বারা প্রকাশিত। এখানে মনে রাখতে হবে যে সামান্তরিকের কোনো একটি নির্দিষ্ট কৌণিক বিন্দু থেকে যে সন্নিহিত বাহু দুটি, তারা যদি দুটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করে, তাহলে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত ওই সামান্তরিকের যে কর্ণ, অর্থাৎ এই কর্ণটা, এই যে কর্ণটা, এই কর্ণটা হচ্ছে এই দুটো ভেক্টরের লব্ধিকে প্রকাশ করবে। এই কর্ণটা এই দুটি ভেক্টরের লব্ধিকে প্রকাশ করবে। তো তার মানে আমরা ভেক্টর ফর্মে এটা লিখতে পারি, আর ইজ ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তো এটা আমরা যোগের নিয়ম শিখেছি। তার মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখেছি যে আর ভেক্টরের মড ইজ ইকুয়ালস টু পি ভেক্টর মড কিউ মড স্কোয়ার প্লাস 2p কিউ, এইখানটাতে আমি লিখছি নিচে কস থিটা, যেখানে থিটা হলো ভেক্টর দুটির মধ্যেকার কোণ, অর্থাৎ এই গোটা কোণটা হচ্ছে থিটা, এই গোটা কোণটা হচ্ছে থিটা, এই গোটা কোণটা। তো তাহলে এটা হচ্ছে মান। আর দিকের ব্যাপারে আমরা কি বলেছিলাম যে ট্যান ফাই, যদি এই কোণটা ফাই হয়, অর্থাৎ লব্ধি ভেক্টরটা যদি পি ভেক্টরের সঙ্গে যদি ফাই কোণ করে থাকে, তাহলে ট্যান ফাই সমান আমাদের ফর্মুলা আমরা ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্রে আমি বলেছিলাম একই হবে। তাহলে হবে কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। আমরা এই সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের অভিমুখকে আমরা কোণ দিয়ে প্রকাশ করি, এবং সেই কোণটা যে কোনো একটা ভেক্টরের সঙ্গে হতে হয়। এই যেহেতু ভেক্টর দুটো আমার জানা বা গিভেন, তাহলে এই ভেক্টরের সঙ্গে আমরা ফাই যদি কোণ করে, তাহলে হচ্ছে যে এরকম হবে কিউ সাইন থিটা বাই। আর ভেক্টরের লব্ধি ভেক্টর যেটা তৈরি হলো তার মানটা হচ্ছে এটা। তো এটা আমরা যোগের ক্ষেত্রে দেখেছি। এখন যদি আমাকে পি এবং কিউ এর বিয়োগ করতে হয়, তাহলে আমরা কিভাবে করব? আসলে আমরা একটু আগেই বললাম যে বিয়োগ মানেও যোগ। যেমন আমি যদি বলি
যে 5 মাইনাস 3, 5 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 2। আমরা বলছি 5 থেকে 3 বিয়োগ করছি, তা আমি এটাতে এইভাবেও লিখতে পারি 5 প্লাস মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 2। তার মানে হলো 5 হচ্ছে ধনাত্মক আর 3 হচ্ছে ঋণাত্মক, তাদের যোগ করছি, যোগ করলে সেটা 2 হচ্ছে। তার মানে যোগ করছি মানে আসলে বিয়োগ করছি, তাহলে বিয়োগ মানেই যোগ। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি এই জায়গাটায় আসি, যে তাহলে আমরা পি আর কিউ আমরা এরকম যোগের ক্ষেত্রে এরকম লিখেছিলাম পি প্লাস কিউ। এখন যদি পি মাইনাস কিউ লিখি, পি মাইনাস কিউ ধরলাম সেটা আর প্রাইম, আমি ধরলাম যে এই দুটোকে বিয়োগ করে পি মাইনাস কিউ বিয়োগ করে এটা হলো, তাই এটাকে আমি তো এভাবেও লিখতে পারি পি প্লাস মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু আর প্রাইম ভেক্টর। তাহলে পি প্লাস মাইনাস কিউ, তাহলে কিউ আর মাইনাস কিউ এর মধ্যে কি পার্থক্য? না, কিউ আর মাইনাস কিউ এর মধ্যে পার্থক্য দেখো, কিউ এরও মান কিউ, এরও মান কিউ, কিন্তু এ প্লাস এ মাইনাস, তার মানে বিপরীত মুখে কাজ করছে, মানে বিপরীত মুখে ক্রিয়াশীল, তার মানে কিউ আর মাইনাস কিউ হচ্ছে বিপরীত ভেক্টর। তাহলে আমরা পি মাইনাস কিউ কে পি প্লাস মাইনাস কিউ আকারে যদি লিখি, তার মানে কিউ এর বিপরীত ভেক্টর যদি লিখি, তারপরে যদি তাদের যোগ করি, তাহলে যে ভেক্টরটা পাবো এই যে আর প্রাইম ভেক্টর, আর প্রাইম ভেক্টরটা হবে পি আর কিউ এর বিয়োগফল। তাহলে কিভাবে পাবো দেখো, এটা মুছে দিলাম। তাহলে এবার এটা যদি কিউ হয়, এইখান থেকে নির্দেশিত, এটা যদি পি কিউ হয়, আমি একটু নাম দিয়ে দিই এ বি সি ডি, তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা এই দিকে সমান দৈর্ঘ্যের আরেকটা ভেক্টর নিই একই রেখায়, তার মানে বিপরীত মুখে, এর অভিমুখ যদি এরকম হয় এই, তাহলে এটাকে আমরা অবশ্যই লিখতে পারি মাইনাস কিউ। এটা যদি কিউ হয় তাহলে এটা মাইনাস কিউ। এখন এর তার মানে এরও 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 পরম মান হচ্ছে কিউ, এরও পরম মান কিউ, আর এর দিকটা হচ্ছে এর থেকে 180 ডিগ্রি উল্টো দিকে। এখন এই পি এবং মাইনাস কিউ নিয়ে যদি আমি সামান্তরিক কমপ্লিট করি, আমি যদি আরেকটা সামান্তরিক কমপ্লিট করি, তাহলে যে সামান্তরিকটা আমি পাবো এইটার সঙ্গে এইটা সমান, এইটার সঙ্গে এইটা সমান, যদিও আঁকার ক্ষেত্রে একটু ছোট বড় হয়ে গেল, এটার সঙ্গে এটা সমান, এইটা এটা সমান, তার মানে এই সামান্তরিকটা অর্থাৎ এ বি সি ডি ই এফ, এ ডি ই এফ, এই সামান্তরিক দুটো সর্বসম, তার মানে এটা একটা সর্বসম সামান্তরিক তৈরি হলো। এবার এই পি আর কিউ এর তো যোগ, আমি কিউ ভেক্টর মাইনাস কিউ ভেক্টর আর পি এর যোগফল কত হবে সেই সামান্তরিক নিয়ম, অর্থাৎ এই সামান্তরিকের একই কর্ণ থেকে, একই কৌণিক বিন্দু থেকে দুটো ভেক্টর, এই একটা ভেক্টর এই একটা ভেক্টর নির্দেশিত হয়েছে দুটো সন্নিহিত বাহু দ্বারা। তাহলে এই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত যে কর্ণ, সেই কর্ণটা হবে এদের লব্ধি অর্থাৎ যোগফল, অর্থাৎ এটা হবে আর প্রাইম। তাহলে আর প্রাইম মানে কত? পি প্লাস মাইনাস কিউ, তার মানে পি মাইনাস কিউ। তার মানে কি হলো, এই যে এইটা এস এই কর্ণটা এ ডি ই এফ, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের এই কর্ণটা হচ্ছে পি এবং কিউ এর বিয়োগফল। এই যে আর প্রাইম সমান আর প্রাইম ভেক্টর সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, তাহলে এটা হলো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বলেছি এই সামান্তরিক দুটি সর্বসম, তার মানে তাদের সবকিছু সমান, তাদের বাহু সমান, তাদের বাহুগুলো সর্বসম, মানে সবকিছু মানে একটার উপর আরেকটা বসে যাবে। তা যদি হয় তাহলে নিশ্চিতভাবেই আমরা যদি এইখান থেকে এখানে কর্ণটা নিই এই সামান্তরিকের,
তাহলে অবশ্যই এটা এই কর্ণের সঙ্গে সমান হবে। তাই আবার এভাবেও বলা যেতে পারে, এই ভেক্টরটাকে যদি আমরা শিফট করি, আমরা বলেছিলাম আগের দিন যে শিফট কিভাবে করতে হয়, ভেক্টর শিফটিং হয় যদি মান এবং দিককে অক্ষুণ্ণ রেখে আমরা যদি কোনো ভেক্টরকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা নিয়ে যাই, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে এই ভেক্টর অর্থাৎ আর প্রাইম ভেক্টরকে আমরা এভাবে জাস্ট শিফট করে দিলাম। শিফট করলে দেখা যাবে এরা বি আর ডি এই বরাবর বেঁকে গেল, এই যে এই বরাবর, অর্থাৎ এইটাকে শিফট করলাম এই বরাবর, এটা হচ্ছে আর প্রাইম ভেক্টর। তার মানে দেখো এখানে একটা এই 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 ভেক্টরটাকে এখানে শিফট করে দিয়েছি। তার মানে আমি যদি এখন এই যে মূল যে সামান্তরিক, সেই মূল সামান্তরিকের জায়গায় চলে যাই, তার মানে এখানেই যোগ রয়েছে, এখানেই বিয়োগ রয়েছে। কিরকম? যোগের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে সামান্তরিকের কোনো একটা কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটো সন্নিহিত বাহু দ্বারা এডি এবং এবি দুটো সন্নিহিত বাহু দ্বারা যদি দুটো ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করা যায়, তাহলে সেই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকটির কর্ণ ওই ভেক্টর দুটির যোগফলকে প্রকাশ করবে। এখানে হচ্ছে আর ভেক্টরকে প্রকাশ করছে, তার মানে আর ভেক্টরেরও পি আর কিউ এর যোগফল। অন্যদিকে এই সামান্তরিকের এই যে কর্ণটা, অপর কর্ণটা, সেই অপর কর্ণটা কি করছে? অপর কর্ণটা মানে তো এই কর্ণটা, এটা কি বুঝিয়েছিল? এটা হচ্ছে পি আর কিউ এর বিয়োগফলকে বুঝিয়েছিল। তাহলে বিডি যে কর্ণটা, সেটা হলো পি আর কিউ এর বিয়োগফল। তার মানে কোন সামান্তরিকের একটি কৌণিক বিন্দু থেকে যদি দুটো সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করা যায়, তাহলে সেই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত যে কর্ণটি, সেই কর্ণটি ভেক্টর দুটির যোগফলকে প্রকাশ করবে, আর অন্য কর্ণটি ভেক্টর দুটির বিয়োগফলকে প্রকাশ করবে। অর্থাৎ এইটা হচ্ছে যোগ আর এইটা হচ্ছে বিয়োগ। তো তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে আমরা ভেক্টরের বিয়োগ কিভাবে করতে হয়। তো এবারে আমরা দুটো স্পেশাল কেস এখানে দেখে নেব, যে যদি ভেক্টর দুটো, এখানে আমরা যে কোনো অ্যাঙ্গেলে করেছি, এখানে থিটা অ্যাঙ্গেলে করেছি, যদি ভেক্টর দুটো থিটা অ্যাঙ্গেলে না থাকে, যদি হচ্ছে যে ভেক্টর দুটো তোমার হচ্ছে 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের যোগ এবং বিয়োগের মধ্যে কি সম্পর্ক আসতে পারে দেখা যাক। এটা মুছলাম। আমি ধরলাম এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। তাহলে এই সামান্তরিক মানে এখানে 90 ডিগ্রি থাকলে এখানে সামান্তরিকটা কি হবে? এখানে আয়তক্ষেত্র হবে। তাহলে এইটা কি করবে? এটা হচ্ছে যোগ, এটা আর ভেক্টর। তার মানে আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, আর আর মড সমান কি হবে? আর মড স্কোয়ার আমরা ফর্মুলা জানি, এই রুটটা লেখার দরকার নেই। তাহলে পি ভেক্টরের পি মড স্কোয়ার প্লাস কিউ মড স্কোয়ার প্লাস 2p mod q mod ইন্টু cos থিটা। থিটা মানে এখানে কত? থিটা মানে 90 ডিগ্রি। তাহলে cos থিটা মানে cos 90 মানে 0। তার মানে r mod স্কোয়ার সমান p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটা হলো দুটো ভেক্টরের যোগফল। যখন দুটো ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, তাদের যোগফলের মান হচ্ছে, তাদের লব্ধি বা যোগফলের মান হচ্ছে আর মড ইজিক্যালস টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে? আর আর মড স্কোয়ার ইজিক্যালস টু পি মড স্কোয়ার প্লাস কিউ মড স্কোয়ার। এটা হলো যোগ। এবার আমরা বলেছিলাম এই কর্ণটা যদি যোগ বোঝায়, তাহলে অন্য কর্ণটা হচ্ছে বিয়োগ বোঝাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে
আমরা এরকম করতে পারি, সরি বেঁকে গেল, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। তাহলে এটা যদি বিয়োগ হয় তাহলে কি হবে না, বিয়োগ হলেও দেখো আমরা এই যে ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজটা বা এই ত্রিভুজটা দুটোই তো সমকোণী ত্রিভুজ, তার মানে এটা যদি আর প্রাইম হয় তাহলে আমরা একইভাবে লিখতে পারি আর প্রাইমের স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর বাকিটা তো 90 ডিগ্রিতে আছে, এরা দুটো এ ভেক্টর 90 ডিগ্রিতে, তাহলে 0 হবে। তার মানে কি হলো, তার মানে এখানে যোগ আর বিয়োগ হচ্ছে পরস্পর সমান হলো। দেখো তাহলে দুটো ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, অর্থাৎ সমকোণে থাকে, সমকৌণিক ভেক্টর, তাদের যোগফল এবং বিয়োগফলের মান কিন্তু একই হয়। মান, যোগফল এবং বিয়োগফলের মান কিন্তু একই হয়। এবার যদি ভেক্টরগুলোর মধ্যে আমি কোণ বার করি, ধরো এই যে এইটা আমরা যদি বার করি, আমি জাস্ট ছবিটাকে আমি এখানে একটু মুছছি, ছবিটাকে আরেকবার মানে যেভাবে এই ভেক্টরটা এসছিল এই কর্ণটা, সেটা আরেকবার এঁকে দেখাচ্ছি। আমি এটা মুছে দিলাম। তাহলে এটাকে আমি এদিকে মাইনাস কিউ নিয়ে এলাম, এই যে এইটা, সেইটাই তো এখানে শিফট করা হয়েছে, এটা হচ্ছে আর প্রাইম। তাহলে এবার দেখো এই যে যোগটা পি ভেক্টরের সঙ্গে কত কোণ করেছে, ধরলাম φ1, তাহলে tan φ1 সমান আমরা কি লিখবো, এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে লম্ব বাই ভূমি, এটা যদি কিউ হয় এটাও কিউ আর এটা পি। এবার মানগুলো নিয়ে করবো, তাহলে tan p সমান পি মড বাই কিউ মড বাই পি মড, লম্ব মানে এটা যদি ফাই হয় তাহলে লম্ব হচ্ছে কিউ, তাহলে কিউ মড বাই পি মড। অনুরূপ ভাবে পি ভেক্টর এর সঙ্গে কত কোণ করেছে, বিয়োগের সঙ্গে φ2, তাহলে tan φ2 সমান কত, tan φ2 সমান হচ্ছে এটা মাইনাস কিউ এটাও মাইনাস কিউ, তার মানে মড মাইনাস কিউ বাই পি। তার মানে এখানে দেখা যাচ্ছে φ1 এবং φ2 সমান, অর্থাৎ পি ভেক্টরের সঙ্গে যোগফল আর বিয়োগফলটা সমান কোণ উৎপন্ন করেছে। কিন্তু শর্তটা কি না, শর্তটা হচ্ছে ভেক্টর দুটি যদি পরস্পরের সমকোণে থাকে। তাহলে প্রথমত ভেক্টর দুটি পরস্পরের সমকোণে থাকলে যোগফল আর বিয়োগফল সমান, এবং তারা একটা ভেক্টরের সঙ্গে, অর্থাৎ এখানে পি ভেক্টরের সঙ্গে যোগফল এবং বিয়োগফল সমান কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ ওই ভেক্টরের দুদিকে, একদিকে যোগ একদিকে বিয়োগ, সমান কোণ উৎপন্ন করেছে। এবার ধরো আরেকটা শর্ত যদি এখানে প্রয়োগ হতো, অর্থাৎ এটা আয়তক্ষেত্র হয়েছে, এটা যদি পি আর কিউ সমান হতো তাহলে বর্গক্ষেত্র হয়ে যেত। অর্থাৎ যখন পি ভেক্টর এবং কিউ ভেক্টর সমান এবং পি ভেক্টর ও কিউ ভেক্টর সমকোণী, মানে সমকোণেও আছে আবার সমান, তাহলে সেক্ষেত্রে tan φ1 সমান কি হতো, মাইনাস পি ভেক্টর বাই পি ভেক্টর, কারণ দুটো সমান তো, তার মানে কত হচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস এটা 1, তার মানে φ1 ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি, অনুরূপ ভাবে φ2 সমান হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ তার মানে এখানে আবার একটা জিনিস বেরিয়ে আসছে, দেখো তার মানে এটা যদি সমান ভেক্টর সমমানের ভেক্টর হতো এবং সমকৌণিক ভেক্টর হতো, পরস্পর সমকোণে থাকতো, তাহলে লব্ধি ভেক্টরটা প্রথমত হচ্ছে যে লব্ধি ভেক্টরটা এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এই কোণটা কত হচ্ছে 45 ডিগ্রি, আবার এই কোণটা, তার মানে যোগফল এবং বিয়োগফল ওই ভেক্টর দুটির মধ্যেকার যে কোণ তাকে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে আমরা লাস্ট ভিডিওতে যে প্রশ্নটা আমরা রেখেছিলাম সেটা হচ্ছে এরকম যে দুটি সমান মানের ভেক্টরকে তাদের যে লব্ধি ভেক্টর সেটা হচ্ছে যে করে তোমার হচ্ছে যে সমদ্বিখণ্ডিত করে, তাদের মধ্যেকার কোণকে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে আমরা দেখো সেভাবে পড়ানো যাচ্ছে যে এদের মধ্যেকারের কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা হচ্ছে লব্ধিটা, তাহলে লব্ধিটা দেখো 45 45-এ
বিভাজন করে দিচ্ছে 90° কোণটাকে। তো এখান থেকে আমরা এই সমস্ত সিদ্ধান্তে আসতে পারি। তো আমরা তাহলে মোটামুটি, আর এখানে লব্ধিটা তাহলে কত হবে, এখানে লব্ধিটা দেখো কত হবে। আমরা লব্ধিটা যেমন যখন এটা ছিল শুধু সমকোণে ছিল তখন লব্ধি কত হচ্ছিল, আর মড ইজিক্যালস টু রুট ওভার পি মড এ স্কোয়ার প্লাস কিউ মড এ স্কোয়ার। এখন পি আর কিউ তো সমান, তার মানে আমি দুটোকেই পি লিখতে পারি। তার মানে পি মড এ স্কোয়ার প্লাস পি মড এ স্কোয়ার, তার মানে 2p মড এ স্কোয়ার, তার মানে রুট 2p মড মানে পি মড অথবা কিউ মড। তার মানে কি হচ্ছে, আর ভেক্টরের মান যোগফল এবং বিয়োগফল একই ছিল, তাহলে যোগফল এবং বিয়োগফল হচ্ছে যে কোনো একটা ভেক্টরের রুট 2 গুণ, যোগফল এবং বিয়োগফল যে কোনো একটা ভেক্টরের রুট 2 গুণ। তাহলে এই সমস্ত সিদ্ধান্তগুলোই আমরা আসতে পারছি। তাহলে আমরা যেটা মূল কথা যেটা আমরা বুঝতে পারলাম, যেটা হচ্ছে যে যেমন আমরা ভেক্টরের যোগ করলাম, বিয়োগও হচ্ছে একই নিয়মে হবে, শুধুমাত্র তার নেগেটিভ মানে বিয়োগ মানে যোগ, আসলে এই কনসেপ্টটাই মূল এখানে কথা। এরপরে আমরা যে বিষয়টার মধ্যে যাব সেটা হচ্ছে রেজলিউশন অফ ভেক্টরস, অর্থাৎ ভেক্টরের বিভাজন। রেজলিউশন অফ ভেক্টরস আমি এটা মুছে দিচ্ছি, তোমাদের এর উপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা করবে। আমরা পরের আইটেমে যাচ্ছি, রেজলিউশন অফ ভেক্টর। দেখো এর আগে আমরা কি করেছিলাম, দুটো ভেক্টরের লব্ধি বার করেছিলাম, অর্থাৎ ভেক্টর দুটোকে যোগ করে একটা ভেক্টর হয়েছিল। এখন যদি সেই একটা ভেক্টর দেয়া থাকে তাহলে আমরা কিন্তু তাদের যে দুটোকে যোগ করে এই ভেক্টরটা হয়েছিল সেটা কিন্তু আমরা বার করতে পারি। অর্থাৎ বলা যেতে পারে যে ভেক্টর সংযোজনে আমরা একাধিক ভেক্টরকে, আমরা মূলত দুটো নিয়ে কাজ করেছি, দুটো ভেক্টরকে যোগ করে আমরা লব্ধি সংযোজনের ক্ষেত্রে একটা ভেক্টর পেয়েছিলাম। আর এখানে আমরা বিভাজনের ক্ষেত্রে, রেজলিউশন অফ ভেক্টর মানে বিভাজন, ভেক্টর বিভাজনের ক্ষেত্রে যদি লব্ধি দেয়া থাকে তাহলে পরে তাকে আমরা দুটো উপাংশে বা অনেক উপাংশ ভাঙা যেতে পারে, কিন্তু আমরা দুটোর বেশি করব না। এই কারণে আমাদের ফিজিক্সের মোটামুটি যা প্রবলেম আছে, এই দুটো অংশে বিভাজন করলেই হবে। তাহলে দুটো অংশে আমরা বিভাজন করতে পারি। তাই আমরা অনেক সময় বলে থাকি যে বিভাজন হলো সংযোজনের বিপরীত প্রক্রিয়া। কিন্তু এই কথাটা একেবারে যদি আমরা খুব সূক্ষ্মভাবে অ্যানালিসিস করি তাহলে কিন্তু আমরা দেখবো যে এটা পুরোপুরি কিন্তু ঠিক নয়। কেননা ধরো আমি কথায় বলছি, আমি যদি স্কেলার দিয়ে একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। ধরো 5 + 7 দুটো স্কেলারের যোগ করে 12 হলো, তাহলে 12টা হচ্ছে লব্ধি। তার মানে 5 আর 7কে যোগ করে 12 হলো, কিন্তু এখন 12কে যদি আমি বিভাজন করি তাহলে 5 এবং 7 তো হতেই পারে, অন্য কিছুও হতে পারে, 10 + 2ও হতে পারে, 6 + 6ও হতে পারে, হচ্ছে যে তোমার কি বলে 11 + 1ও হতে পারে, অর্থাৎ বিভিন্ন রকম হতে পারে। তার মানে যখন আমরা একটা ভেক্টরকে বিভাজিত করব তার অপশন অনেক বেশি তৈরি হবে। তার মানে এইটা অর্থাৎ দুটো ভেক্টরকে সংযোজন করে একটা ভেক্টর পাওয়া গেল, এবং সেই ভেক্টরটাকে ভেঙে শুধু যে এটাই পাওয়া যাবে তাই নয়, আরো অনেক ধরনের এরকম তৈরি হতে পারে। তো তাই জন্য আমরা বলতে পারি যে পুরোপুরি এই যে বিপরীত প্রক্রিয়া বলছি, বিপরীত প্রক্রিয়াটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। কারণ যখন আমরা সংযোজনকে মানে একটা ভেক্টরকে ভেঙে বিভাজন করব তখন যে দুটো ভেক্টরকে সংযোজন করে এই ভেক্টরটা পাওয়া গিয়েছিল সেটা বাদ দিয়েও আরো বিভিন্নভাবে সেটাকে বিভাজন করা যেতে পারে, তাই পুরোপুরি ঠিক নয়। তো তাহলে এই যে একটা ভেক্টরকে ভেঙে আমরা একাধিক উপাংশে বিভাজিত করব, এই যে যেগুলোয় আমরা ভাঙলাম, দুটো ভাগে ভাঙছি, এই দুটো ভাগকে বলা হয় উপাংশ। আর যেটাকে ভাঙছি সেটা হচ্ছে মূল ভেক্টর। তাহলে মূল ভেক্টরকে ভেঙে আমরা উপাংশ পেতে পারি। তাহলে শর্তটা কি না, উপাংশ দুটিকে এমনভাবে ভাঙতে হবে যেন তাদের লব্ধিটা হয় মূল ভেক্টরটা,
তবেই আমরা তাকে ভেক্টর বিভাজন বলবো। তাহলে কোনো ভেক্টরকে আমরা যদি দুটো উপাংশে এমন ভাগে ভাঙতে পারি যে তাদের লব্ধিটা হবে মূল ভেক্টরটা, তাহলে পরে তাকে আমরা বলবো ভেক্টর বিভাজন। তো ভেক্টর বিভাজন কিভাবে পাওয়া যেতে পারে তার একটা ধারণা আমরা এখানে আমরা দেখাচ্ছি। আমরা এই যে একটু আগে যে এটা করলাম সামান্তরিক সূত্রটা, সেটাকে আমি আরেকবার লিখছি। এটা হচ্ছে আর ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তার মানে আর ভেক্টর এ এবং বি ভেক্টরকে সংযুক্ত করে আর ভেক্টর হয়েছে। এখন আমরা আর ভেক্টরটা যদি দেয়া থাকে তাহলে এ আর বি আমরা নির্ণয় করব। তো কিভাবে নির্ণয় করব? এটার জন্য একটা কাজ করি, আমরা এই কোণটাকে অর্থাৎ একটা ভেক্টরের সঙ্গে লব্ধির দিকটা আমরা ধরছি, আমরা দুটো কোণ ধরছি, এইটা আলফা এই কোণটা, আর এই কোণটা হচ্ছে বিটা। অর্থাৎ তার মানে লব্ধি ভেক্টরটা অর্থাৎ আর ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করেছে আর বি ভেক্টরের সঙ্গে বিটা কোণ করেছে। এবার আমি এখানে একটু নাম টাম দিয়ে দিই, ধরো পি কিউ আর এস। এই পি কিউ আর এস এই যে ভেক্টর এটা আমরা এখন দেখতে পাচ্ছি সামান্তরিকটা দুটো ত্রিভুজের মানে সর্বসম ত্রিভুজে বিভাজিত হয়। তো আমি একটা যে কোনো ত্রিভুজকে নিলাম, ত্রিভুজ পি আর এস। এই ত্রিভুজে এইটা হচ্ছে আলফা কোণ, এইটা যদি বিটা কোণ হয়, কারণ এইটা আর এইটা সমান্তরাল, এইটা ওদের ভেদক, তার মানে এটা হচ্ছে একান্তর কোণ, তার মানে এটাও বিটা। তাহলে এটা আলফা, এই যে পি আর এস ত্রিভুজে এই কোণটা আলফা, এই কোণটা বিটা, তাহলে অবশ্যই এই কোণটা হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা। এই কোণটা হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা। এইবারে এইটাতে আমরা ত্রিভুজের প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের যে ধর্ম, সেই ত্রিভুজের ধর্ম আমরা প্রয়োগ করব। এটা হয়তো তোমাদের এখনো ক্লাসিক্যাল ম্যাথামেটিক্সে এই জায়গাটা এখনো তোমরা গিয়ে পৌঁছাওনি, তবু এখানে একটু ধরে নিতে হবে যে নিয়মটা হচ্ছে যে যদি কোনো ত্রিভুজের একটা বাহু আর তার বিপরীত যে কোণ, তার সাইনের অনুপাত সর্বদা সমান হবে তিনটের ক্ষেত্রে। অর্থাৎ এক্ষেত্রে দেখো লক্ষ্য করে, এই যে পি আর এস এই 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 ত্রিভুজটার পিএস হচ্ছে এ আর আর এস এটা বি, বি এর সঙ্গে সমান আর এসটা বি, আর এটা হচ্ছে আর। তার মানে পিএস যদি আমরা এ ধরি তাহলে এর বিপরীত বাহু কোণ, বিপরীত কোণ কোনটা? এইটা। তার মানে আমি লিখবো এ মড, মানে মডটাই আমরা লিখবো এ মড বাই সাইন বিটা ইজিক্যালস টু, আমরা যদি এই কোণটাকে লিখি তাহলে এর আমরা যদি এই বাহুটাকে লিখি বিটা, বি এর বিপরীত হচ্ছে আলফা, তাহলে লিখবো বি মড বাই সাইন আলফা ইজিক্যালস টু আর মড বাই সাইন অফ পাই মাইনাস আলফা প্লাস বিটা। তো এটাকে আমরা পরের লাইনে লিখলাম এ মড বাই সাইন বিটা ইজিক্যালস টু বি মড বাই সাইন আলফা ইজিক্যালস টু আর বাই, এটাও একটা ত্রিভুজের এটা একটা ত্রিকোণমিতির একটা সূত্র, 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন অফ আলফা প্লাস, এটা আমরা লিখতে পারি সাইন অফ আলফা প্লাস বিটা। তাহলে এই গোটার জিনিসটা এই জিনিসটা সমান, তাহলে আমরা লিখতে পারি এ মড বাই সাইন আলফা সাইন বিটা সমান হচ্ছে আর মড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। তার মানে এ মড সমান কত? এ মড সমান হচ্ছে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস
বিটা। অনুরূপভাবে এই দুটো থেকে আমরা লিখতে পারি বি মড সমান আর সাইন আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা। দেখো তার মানে এখানে আলফা আর বিটা আমার যদি জানা থাকে আর আর তো আমার জানা, আরটাই দেওয়া আছে, তাহলে এ আর বি অর্থাৎ এই এই যে লব্ধি ভেক্টরের সঙ্গে যে দুটো উপাংশ আমি ভাগ করেছি এ এবং বি, এই উপাংশ দুটো যে মানটা, সেই মানটা হচ্ছে তোমার এই উপাংশটার মান হচ্ছে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর বি উপাংশের মান হচ্ছে বি সাইন বিটা এই আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তার মানে এখান থেকে আমরা কিন্তু দুটোর উপাংশে বিভাজিত করতে পারছি, অর্থাৎ আর ভেক্টর আমার দেয়া থাকলে তাকে আমরা এ এবং বি উপাংশে বিভাজিত করতে পারছি। এখন আমরা ফিজিক্সে যে সমস্ত প্রবলেম নিয়ে আমরা ডিল করি সেগুলো এখানে দেখো আলফা এবং বিটা যে কোনো কোণে এটা ভেঙেছি। সাধারণভাবে সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করার জন্য আমরা কিন্তু মূলত সমকৌণিক উপাংশে বিভাজিত করি, অর্থাৎ এই যে আর উপাংশ আর যে ভেক্টরটা লব্ধিটা এটাকে আমরা দুটো সমকৌণিক উপাংশ অর্থাৎ আলফা এবং বিটা কোণ, অর্থাৎ এই যে এ এবং বি উপাংশ এদের মধ্যেকার কোণ হচ্ছে 90 ডিগ্রি। এইভাবেই আমরা সমস্ত প্রায় সমস্যাগুলো সমাধান আমরা এইভাবেই করি। তো সেটা যদি হয়, আমরা একটু যদি ওপরের ছবিটা একটু মুছে দিই তাহলে আমরা দেখতে পাবো, দেখো আমরা যদি বিভাজিত উপাংশটা জাস্ট এরকম, এই যে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর এটা হচ্ছে আর ভেক্টর, এটা আর ভেক্টর। তার মানে এখানে এ এবং বি এর মধ্যেকার কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তার মানে এই উপাংশটা আর উপাংশ দুটো সমকৌণিক ভাবে ভেঙেছি, দুটো পরস্পরের মধ্যে 90 ডিগ্রি কোণে ভাঙা হয়েছে। তাহলে পরে এই কোণটাকে যদি আমরা আলফা ধরি, এটাকে বিটা ধরেছিলাম, তাহলে এটা কত ধরবো? 90 মাইনাস বিটা। তার মানে এই কোণটা হবে 90 মাইনাস বিটা, আর এই কোণটা হবে পাই মাইনাস যেটা ছিল আলফা প্লাস বিটা। কিন্তু আলফা প্লাস বিটা এই গোটা জিনিসটা হচ্ছে, তার মানে এটা তো বিটা ছিল, এই সরি এটা 90 মাইনাস আলফা, বিটা সমান 90 মাইনাস আলফা। তো তাহলে এখানে পাই মাইনাস আলফা প্লাস 90 মাইনাস আলফা, তার মানে কত হচ্ছে? তার মানে হচ্ছে এটা তো এমনি বোঝা যাচ্ছে, এটা তো কেটে যাচ্ছে, আর এটা হলো 90 ডিগ্রি। তার এটা এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এইবার দেখো এইখানে যদি তুমি বসাও, এই ফর্মুলাতেই যদি বসিয়ে দাও, তাহলে এ উপাংশ সমান কত হবে? এই যে এ উপাংশ সমান আর মড ইন্টু সাইন বিটা। বিটার জায়গায় কত বসাবো? বিটার জায়গায় বসাবো সাইন 90 মাইনাস আলফা বাই সাইন 90। তার মানে কত? আর মড সাইন 90 মাইনাস আলফা মানে কস আলফা বাই এটা হচ্ছে 1, তার মানে আর কস আলফা, তার মানে এ সমান আর কস আলফা। আর অনুরূপ ভাবে আমরা প্রমাণ করতে পারি, একইভাবে আমি মুছে দিচ্ছি এটা, একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে বি মড সমান হচ্ছে তোমার আর সাইন আলফা হয়েছে। তো তাহলে এবার লক্ষ্য করে দেখো যে এ আর বি উপাংশে আমরা যে বিভাজন করলাম, তাহলে এটা কি হলো না, এটা হলো আর কস আলফা। এটার মনে রাখার সহজ নিয়ম হচ্ছে যে ধরো এইটা ভেক্টরটা আমরা বিভাজন করছি এই দিকে আর এইদিকে সমকোণে। তো এই ভেক্টর ধরো, এই ভেক্টরটা আমি কথায় বলছি, এটা ধরো এক্স ভেক্টর, আর এটা মনে করো পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। এই কোণটা মনে করো আমি বলছি আলফা। তাহলে পি ভেক্টর সমান কত হবে? পি মড সমান হবে এক্স মড ইন্টু কস আলফা। যেদিকে আলফা কোণটা থাকবে, যে ভেক্টরের সঙ্গে লব্ধিটা কোণ করে থাকবে সেটা হবে কস, আর অন্যটা হবে সাইন। তার মানে কিউ ভেক্টরের মড হচ্ছে
এক্স সাইন আলফা। এইটা যেহেতু আমরা এরম ভাবে করেছি, এটা তো অনুভূমিক বোঝাচ্ছে, তাই জন্য এটাকে আমরা অনুভূমিক উপাংশ বলে থাকি অনেক সময়, এটাকে আমরা বলে থাকি উল্লম্ব উপাংশ। তাহলে আমরা দেখলাম যে কোনো লব্ধি বা কোনো ভেক্টরকে আমরা দুটো অংশে হচ্ছে উপাংশে হচ্ছে বিভাজিত করতে পারি যে কোনো কোণেতে, কিন্তু সাধারণত আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য যে কোনো কোণের প্রয়োজন হয় না, আমরা সমকৌণিক উপাংশে বিভাজিত করলেই আমাদের কাজ মিটে যায়। তাই সমকৌণিক উপাংশে আমরা বিভাজিত করলাম। আমরা দেখলাম যে লব্ধি ভেক্টর বা যে ভেক্টরটাকে বিভাজন করছি তার মান যদি সে যদি আর হয়, তাহলে একটা হবে আর কস আলফা, অন্যটা হবে আর সাইন আলফা। এবং কস আলফা কোনটা হবে মনে রাখতে হবে যে যার দিকে অ্যাঙ্গেলটা দেয়া থাকবে সেই অ্যাঙ্গেলটা দিয়ে যখন তুমি লিখবে তখন সেটা হবে কস উপাংশ আর অন্যটা হবে সাইন উপাংশ। তো মোটামুটি আমরা একটা ধারণা যে কিভাবে হচ্ছে যে ভেক্টর বিভাজন করতে হয় তার ধারণা আমরা পেলাম। তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি, পরের আমরা পরবর্তী বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওকে।